দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্র খুবই একটি উল্লেখযোগ্য লোকসভা কেন্দ্র এবং এই লোকসভা কেন্দ্রের মধ্যে এইবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদল হয়েছে এবং নতুন প্রার্থী। তোমার কি মনে? দেখো, মথুরাপুর লোকসভা কেন্দ্রে চৌধুরী মোহন জাটুয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, বয়স হয়ে গেছিল, সেই কারণে প্রার্থী বদল হয়েছে। বাপি হালদার একদম তরুণ মুখ, তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। এটা আমার মনে হয় এটা ঠিক, মানে একটা সময়ের পর সবাই নতুন প্রজন্মকে যে সুযোগ দেওয়া, এটা আমার মনে হয় এটা ঠিকই করেছে। অন্যদিকে প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি, সিপিএম এর ওখানে ক্ষয়িষ্ণু সংগঠন, সেইভাবে কোনো রকমভাবেই যে বিরাট একটা বিষয় সেটা নয়। বিগত এক মাস ধরে নির্বাচন চলছে এবং প্রত্যেক দিন, যেটা আমরা আলোচনা করি বিভিন্ন সময়, যে প্রায় প্রত্যেক দিন বা প্রত্যেক 3 দিন অন্তর ইস্যু চেঞ্জ হচ্ছে। মথুরাপুর যে লোকসভা কেন্দ্র, এখানে গ্রামাঞ্চল, প্রান্তিক অঞ্চল, এখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন ভালো। আবার এবং যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা, অভিষেক ব্যানার্জির একটা সাংগঠনিক দখল এখানে আছে এবং অভিষেক ব্যানার্জি চেষ্টা করবেন যে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটি আসন যেন তৃণমূল কংগ্রেসের পক্ষে যায়। তার কারণ হচ্ছে কি, এখানে তার সম্মানও খানিকটা জড়িয়ে আছে। তো সার্বিকভাবে এখানে তৃণমূলের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আর একটা যেটা বিষয়, সেটা হচ্ছে আইএসএফ এখানে খানিকটা হলো মানে ডিসাইডিং ফ্যাক্টর না হলেও সংখ্যালঘু ভোট আছে। এবার সংখ্যালঘু ভোট এখানে যেহেতু পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ সবটাই তৃণমূল কংগ্রেসের, তো এখানে লক্ষ্মীর ভাণ্ডার, 100 দিনের কাজ, আবাস যোজনা, এগুলো খুব ফ্যাক্টর হতে চলেছে। তো স্বাভাবিকভাবেই এই সবটা মিলিয়ে ওখানকার মানুষের সাথে কথা বলে আমাদের যেটুকু মনে হয়েছে যে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে আছে। এই সংখ্যালঘু ভোটের কথা তুমি বলছো, সংখ্যালঘু ভোট এখানে তো তোমার মথুরাপুরের মতন একটা জায়গায় আইএসএফ যদি কাটে, তাহলে কি তৃণমূল কংগ্রেস একটু তো বেকায়দায় পড়বে? দেখো, বেকায়দায় পড়লেও সেটা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হবে না। তার কারণ হচ্ছে গিয়ে, আবারও বলছি যে একদম প্রান্তিক অঞ্চলের মানুষ যারা আছে, তারা খুব সামান্য কিছু তাদের চাহিদা থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন লক্ষ্মীর ভাণ্ডার বা ধরো 100 দিনের কাজ বা ধরো আবাস যোজনা, এগুলো খুব ফ্যাক্টর। এবং যেহেতু স্থানীয় পঞ্চায়েত পুরোটাই তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত, স্বাভাবিকভাবেই এখানে তৃণমূল কংগ্রেসের বাপি হালদার কিন্তু একটু হলেও এগিয়ে আছে। এই আমরা কিছুদিন আগেই দেখলাম, একটা ভিডিও দেখলাম কান্তি গাঙ্গুলি, এই যে কিছুদিন আগেই হয়ে গেল যে সাইক্লোন, সেই সাইক্লোনে কান্তি গাঙ্গুলি সুন্দরবনে দাঁড়িয়ে ওনার মানে এলাকার মধ্যে ইলেকটোরাল পলিটিক্সে কান্তি গাঙ্গুলি নিশ্চিতভাবেই শ্রদ্ধেয় মানুষ। আমিও খুব শ্রদ্ধা করি ওনাকে ব্যক্তিগতভাবে। কিন্তু দেখো, ইলেকটোরাল পলিটিক্সটা এমন একটা জিনিস না যে কান্তি গাঙ্গুলির মতো ওরকম একটা নেতাকেও দেবশ্রীর মতো একজনের কাছে হারতে হয়। এবং সেটা একবার না, মানুষ আমি তর্কের খাতিরে ভেবে নিলাম যে একবার উনি ওনাকে হারিয়েছেন, ওনার যে গ্ল্যামার বা ওনার যে এই সমস্ত বিষয়ের উপর, কিন্তু দ্বিতীয়বারও তো উনি কিন্তু হেরে গেছে। তো স্বাভাবিকভাবেই কান্তি গাঙ্গুলির ওখানে যে সংগঠন বা কান্তি গাঙ্গুলির যে প্রভাব, সেটা ডিসাইডিং ফ্যাক্টর নয়। প্রভাব নিশ্চিতভাবেই আছে, কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর নয়। তোমার কি মনে হয়, মানে মথুরাপুরে কি তুল্যমূল্য বুঝে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে?